5ই আগস্ট মনে হচ্ছে এই বাংলাদেশে 17 বছর পর আমি নতুন করে জন্ম নিয়েছি। আমার এতটুকু অনুভূতি লাগতেছে, আমি একটা নিষ্পাপ শিশু হয়ে জন্ম নিতে পেরেছি। এটা 5ই আগস্ট, এটা বাংলাদেশে একটা স্বৈরাচার পতনের দিন। সেটা শিশু থেকে একবার বৃদ্ধ বয়স পর্যন্ত সকলেই এটাকে স্মরণ রাখবে যে 16 বছরে একটা স্বৈরাচারী পতন হয়েছিল, এবং এই স্বৈরাচারীর সাথে যারা জড়িত ছিল তারা এখনো মাঠে আছে। তাদেরকে দ্রুত যদি একটি নির্বাচনের মাধ্যমে পতন, তাদেরকে বিতাড়িত করতে হবে, একটি দ্রুত নির্বাচন হইতে হবে। বাংলাদেশে 70% লোক রাজনীতিতে বিশ্বাস করে, সেহেতু এই দেশে কোনো স্বৈরাচারী সরকারকে চায় না জনগণ, এবং এইখানে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এই 16 বছর যাবতের ফসল হইল 5ই আগস্ট। এই 16 বছর আন্দোলন করে এই 5ই আগস্ট সৃষ্টি হয়েছে, না হলে 5ই আগস্ট হওয়ার কথা ছিল না। একদিনে 5ই আগস্ট হয় নাই। আমাদের প্রায় 500-এর অধিক নেতাকর্মী আমাদের মৃত্যুবরণ করেছে, সেহেতু এটা আমাদের সুখের দিন, পাশাপাশি আনন্দের দিন। আমরা আনন্দ এই কারণে যে আমাদের 5ই আগস্ট স্বৈরাচারের পতন হয়েছিল। এই বাংলাদেশের মাটিতে এই প্রথম, এবং বিশ্বে এরকম কিছু জালেম সরকার দেশ থেকে পালানো হয়েছে। এদের আর পরবর্তী কোনো বীজ যাতে দেশে না থাকে, সেজন্য আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে এই ফেব্রুয়ারির মধ্যে অথবা ডিসেম্বরের মধ্যে একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন চাই। আমরা আপনার কাছে একটু জানতে চাই যে হোসেনপুর উপজেলাতে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা দা নিয়ে মিছিল করেছিল যে আমরা 4 আগস্ট গত বছর, সেই বিষয়টি আজকে দেখেছি প্রশাসনের কাছে অনেকে অভিযোগ করেছে। প্রশাসন থেকে বলা হয়েছে যে এখনো পর্যন্ত কেন্দ্রীয় যে আওয়ামী লীগের বড় বড় নেতা ছিল তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো মামলা হয়নি। এই বিষয়টা কি বলবেন? তারা অভিযোগ করছে যে কোনো মামলা হয়নি, সেই কারণে আসলে মামলা বিষয়টা হয়েছে যারা দা মিছিল করেছিল তাদের বিরুদ্ধে বারবার আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি তাদেরকে গ্রেপ্তার করার জন্য। সুনির্দিষ্ট আমরা তাদের পিকচার সহ তাদের কাছে আমরা জমা দিয়েছিলাম, কিন্তু কেন জানি তারা গা বাসা ভাব দিয়ে চলতেছে। তারা ওপেন মাঠে চলাফেরা করতেছে। তাদের বিরুদ্ধে আমরা থানায় পর্যন্ত অভিযোগপত্র দিয়েছি, মিছিল নিয়ে গিয়েছিলাম যে এই স্বৈরাচারের সময় যারা নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ছিলেন তাদেরকে দ্রুত অপসারণ করার জন্য, কিন্তু এর প্রতিবাদে বরং আমরা কোনো সদুত্তর পাই নাই। কিন্তু আমরা থানায় হাজার হাজার জনতা আমরা গিয়েছিলাম, কিন্তু থানা থেকে তো অভিযোগ করছে যে তাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত সেরকম মামলা হয়নি, পাশাপাশি অভিযোগ আসেনি। আর ব্যক্তিগত যাদেরকে ধরা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তাদেরকে ধরা হয়েছে, কিন্তু যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে ধরা হয়নি। না, এখানে ওনারা হয়তো এটা একটা মিথ্যা কথা বলেছেন। আমি নিজে হোসেনপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান আহ্বায়ক। আমার নেতৃত্বে আমরা এই 6টি ইউনিয়নের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা ইউনো অফিসে, পাশাপাশি আমরা হোসেনপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি, এবং ওই দিন আমাদের এডিশনাল এসপি উপস্থিত ছিলেন। তিনি বলেছিলেন যে এই পিকচার দেখে ওনারা ব্যবস্থা নেবেন, কিন্তু ওনারা সেই ব্যবস্থা গ্রহণ করে নাই। কারণ, এবং শুধু তাই নয়, এই হোসেনপুরে মাদক এবং জুয়া এ নিয়েও আমাদের ওই দিন মিছিলে আমাদের একটা ছিল যে আমরা মাদক মুক্ত এই হোসেনপুর চাই এবং সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত। এই চাঁদাকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে চাঁদা আসলে কিছু মুসলিম এই আওয়ামী লীগের দালালরা এখন এই চাঁদাবাজির সাথে জড়িত, সেহেতু আমরা দ্রুত আশা করব আমাদের প্রশাসন দ্রুত তার ব্যবস্থা নিবে। 5ই আগস্ট মনে হচ্ছে এই বাংলাদেশে 17 বছর পর আমি নতুন করে জন্ম নিয়েছি। আমার এতটুকু অনুভূতি লাগতেছে, আমি একটা নিষ্পাপ শিশু হয়ে জন্ম নিতে পেরেছি। এই জন্য আমাদের
ছাত্র সমাজ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ছাত্র দল, যুব দল এবং অন্যান্য দলের সকল নেতাকর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই এবং এর সাথে জড়িত আমরা সকলেই ছিলাম। এর জন্য নিজেকে আমি খুব গর্ববোধ করি যে আমরা 24শে আগস্ট এই 24শে সালের 5ই আগস্ট যে আমরা আন্দোলনের এই 16 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নেতৃত্বে যে আমরা এই আনন্দ পেয়েছি তা ভাষা প্রকাশ করা যায় না। আজকের মিছিলে চোখে পড়েছে কিন্তু তরুণরা বেশি। তরুণদের উদ্দেশ্যে শেষ বার্তা কি দিবেন আপনি? আমরা চাই এই তরুণদের সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত একটা সমাজ চাই এবং এখানে যাতে আমরা এই তরুণদেরকে নিয়ে আগামী দিন এই তরুণরাই দেশ চালাবে, তরুণরাই ভবিষ্যৎ গড়বে, তাদেরকে সহযোগিতা করবো আমরা। অসংখ্য ধন্যবাদ।